আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। তা আজকে ভিডিওর প্রথমেই দেখছেন 2টা ছবি। আজকে হচ্ছে গিয়ে ভিডিওটা বাচ্চাদের ছবি নিয়ে আমার 2 মেয়ে আর আমার ননদের 2 মেয়ে মিলে 4 জন মিলে ছবি প্রতিযোগিতা করেছিল আজকে। তো সেই প্রতিযোগিতার ছবিগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চারা যেহেতু বাইরে যেয়ে খেলতে পারে না, তো তাদের সাথে এরকম করে বাসায় যদি খেলা যায় তাহলে তাদের পড়াশোনার দিকে আগ্রহ হয়, ড্রয়িংয়ের একটা আগ্রহ হয়ে যায়, আর সময়টাও সুন্দর চলে যায়। তো আমি বললাম যে আসো তাহলে আমরা আজকে একটা প্রতিযোগিতা করি। এই যে আমার ছোটো মেয়ে, সেও বসে গিয়েছে, বলতেছে আমিও রং করছি। তো ওর জন্য এটা প্রথম। আমি বলেছি টিভিতে একটা ছবি দেখিয়ে যে এই ছবিটা তোমরা সবাই আর্ট করবে হুবহু এরকম। তো এই যে সেই ছবিটা টিভিতে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে বলেছি এটা আর্ট করতে হবে। তো ওরা এই ছবিটা দেখে দেখে আর্ট করতেছে। এটা হচ্ছে আমার ননদের মেয়ে, এটা হচ্ছে 2 নাম্বার। ওরা 3 বোন, ও হচ্ছে দ্বিতীয়, আর্ট করতেছে। আর পাশে হচ্ছে ওর ছোট বোন, আর আমার মেয়েও আছে। আর ছোটো মেয়েকে তো দেখালামই আমি। 4 জন মিলে প্রতিযোগিতা করতেছে। তা আমি মনে করি বাসায় যদি বাচ্চাদের সাথে এরকম কিছু খেলা যায় তাহলে বাচ্চাদের সাথে সময়ও পার হলো, বাচ্চারা ফ্যামিলির সাথে কিছু সময় দিতে পারলো। কারণ আজকালকার যুগে তো সবাই এখন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চাদেরকে সময় দেওয়ার কোনো ওয়েই দেখি না আমি। আর বাহিরে যে বাচ্চাদের সময় দিবে, যে বাহিরে যেয়ে চলো বিকেল টাইম একটু খেলাধুলা করে আসি, সেরকম আমাদের ঢাকার মধ্যে সব জায়গায় সেরকম মাঠও নেই যে বাচ্চাদেরকে নিয়ে খেলতে যাব। আর যে যুগ পড়েছে, মেয়েদেরকে যে বলবো যাও বাইরে যেয়ে খেলে আসো, সেরকমও পরিবেশ নেই। সব দিক থেকেই বাচ্চারা কেন জানি একটা জড়তার মধ্যে কাজ করে। তো সেই জড়তাটা যদি আমরা এইভাবে, ওদের বিরক্তটা যদি এইভাবে আমরা দূর করতে পারি, তাহলে ওরাও খুশি আর আমরাও ওদের খুশিতে খুশি হতে পারবো। তা আপনারা ছবিগুলো দেখবেন, দেখে বলবেন যে কেমন হচ্ছে। এই যে দেখেন, বেশিরভাগ ছবি আর্ট করা হয়ে গিয়েছে। আমি তেমন একটা কঠিন দেই নেই, যেহেতু বাচ্চা ওরা নাও পারতে পারে, তাই সহজ করেই একটা দিয়েছি। তো বলেছি তোমরা নিজের মতো করে আর্ট করো, নিজের মতো করে রং করো। তো ওরা বলতেছে যে ঠিক আছে, কার্ডটা সুন্দর হয় দেখা যাক। তো বলতেছে মামি আমাদের পুরস্কার দেওয়া হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, পুরস্কার দেওয়া হবে। ওরা তো খুবই আনন্দিত এরকম একটা প্রতিযোগিতাতে এসে, বলতেছে মামি খুব ভাল লাগতেছে। আর এই ভিডিওটা শুক্রবারে করা হয়েছিল, যেহেতু শুক্রবার ওদের ছুটি থাকে স্কুল, তো তখনই বলেছি যে আসো আমরা করি। তো ওরা বলতেছে মামি এরকম যদি আমাদের ভিডিওটা দেখে ভালো লাগে কমেন্টসের মাধ্যমে জানায়, তাহলে এরকম ভিডিও আমরা আরও করব, নতুন নতুন ছবি আর্ট করে করে দেখাবো। আমার বড় ননদের মেয়েটার কথা বললাম যে দ্বিতীয় মেয়েটা, সে মেয়েটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে ড্রয়িং আর্ট করতে পারে। ওর ড্রয়িং যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আমাকে। আমি অবশ্যই চেষ্টা করব সপ্তাহে একটা করে ওর ড্রয়িংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর চেষ্টা করব সুন্দর সুন্দরভাবে দেখানোর, যাতে ওইটা দেখে আরও আপনাদের বাচ্চারাও শিখতে পারে। কারণ বাচ্চাদেরকে যদি এভাবে শেখানো যায় তাহলে তাদের ড্রয়িংটাও খুব সুন্দর হবে। আর এটা আমার মেয়ে আর্ট করেছে, বড় মেয়ে। ও গাছটা একটু অন্যরকম আর্ট করেছে। ও বলতেছে যে আমি যদি অন্যরকম আর্ট করি সমস্যা আছে? আমি বললাম না, কোনো সমস্যা নেই, তোমাদের যেভাবে খুশি সেভাবে আর্ট করো। তো এই যে দেখেন রঙও হয়ে আসছে, দেখেন ও কীভাবে রঙটাকে সুন্দর করে মিক্স করতেছে। এটা হচ্ছে মোম রঙ। তা দেখে খুব ভাল লাগলো। জিজ্ঞেস করলাম এটা কিভাবে তুমি শিখলে? বললো যে না মামি, আমি এটা নিজে নিজেই করেছি, এতে রঙটা খুব সুন্দর মিশে যায়, দেখতেও খুব ভালো লাগে। তো এই কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখাচ্ছে। পুরোটা হয়ে গেলে দেখবেন খুবই সুন্দর হয়েছে। আর আপনারাই নিজেরাই বলবেন, আমি 4টা ছবি রাখবো, 4টা ছবির মধ্যে নিজেরাই বলবেন কোনটা বেশি সুন্দর হয়েছে। আমাকে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন। বাচ্চারা খুবই আগ্রহ নিয়ে ছবিটা করেছে, সেই ছবিটা দেখে আপনারা জানাবেন কারটা সুন্দর হয়েছে। আর ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে জানাবেন। তো দেখেন এই যে ছবিটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমার ননদের মেয়ে আর্ট করেছে, দেখতে খুবই ভালো লাগছে। এখন আপনাদের কাছে কেমন লাগছে সেটা যদি কমেন্টসে জানান, ভালো লাগবে। আর এই যে এটা হচ্ছে আমার বড় মেয়ে আর্ট করেছে। ওই যে আগেই বললাম ওর গাছটা একটু অন্যরকম, তো সেটাই। আর এই যে এটা হচ্ছে যে এটা ওর ছোটো বোন আর্ট করেছে, আমাদের ননদের ছোটো মেয়ে, আমার ননদের।
ছোটো মেয়ে আর্ট করেছে, ও বর্ডারটা দিতে পারেনি, তাই বলতেছে মামি আমি একটু বর্ডার দিয়ে নিই। তাই আমি বলছি না, তোমার সময় শেষ। আমি আবার সময় দিয়ে দিয়েছিলাম, তো সময় শেষ হয়ে গিয়েছিল বলে বর্ডারটা করতে পারেনি। আর পাশেই আমার ছোটো মেয়ের ড্রয়িং, ও যে প্রথম অবস্থায় আর্ট করছে, আমি তো দেখে মাশাআল্লাহ পুরোই অবাক। কারণ একটা ছোট বাচ্চা প্রথম থেকে তাকে শেখাতে হয় কিভাবে কি দিতে হবে, কিন্তু সে সেটা না করে ওদের সাথে বসে বসেই এটা দেখে দেখে আর্ট করে ফেলেছে। তা আমি এটাই আপনাদের কাছে বোঝাতে চাচ্ছি যে বাচ্চাদেরকে যদি এভাবে বাসায় ড্রয়িং করানো যায়, তাহলে বাচ্চারা অটোমেটিক আনন্দের সহিত এই কাজটা শিখে ফেলবে এবং ওদের কাছে এটা আনন্দের সাথে করতে ভালো লাগবে। এই যে আমার ছোটো মেয়ে বলতেছে যে আম্মু আমি আর্ট করেছি, দেখো আমারটা কেমন হয়েছে। ওকে আমি দেখালাম, আর এই যে ওর ছবি নিয়ে ও ধরে দাঁড়িয়ে আছে। আর এই যে সবার ছবি দেখাচ্ছি, যে দেখেন এটা হচ্ছে, বললাম যে তোমরা সবাই তোমাদের নিজের ছবিগুলো নিয়ে দাঁড়াও। তো ওরা সব ছবিগুলো নিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এই যে ওর ছবি, এটা আমার ননদের বড় মেয়েটা, দ্বিতীয়টা। আর পাশে যে সাদা গেঞ্জি পরা, এটা হচ্ছে ছোট মেয়ে। আর ওই হচ্ছে আমার মেয়ে। তিনজনের ড্রয়িংটাই দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আজকে শুক্রবারটা ওদের খুবই আনন্দে কেটেছে, ওরা খুবই খুশি, বলতেছে মামি আমাদের কাছে খুবই ভালো লাগছে আমরা এভাবে ড্রয়িং করতে পেরে। ওই দেখেন আমার মেয়ে কীভাবে উল্টা করে ধরে আছে, পরবর্তীতে বলবে যে আম্মু এটা তো আমি উল্টা করে ধরেছি। এই যে দেখেন, এটা নিয়েও ওরা হাসাহাসি করছিল। তো এই আনন্দটা যদি ফ্যামিলির সাথে করা যায়, তাহলে সময়টাও ভালো যায় আর বাচ্চাদের বন্ডিংটাও খুব ভালো হয়। তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।